গ্রামাঞ্চলে অযত্নে অবহেলাতেই হয়ে থাকে একটি খুব দামি গাছ, কি জানেন? সজনে শাকের গাছ। এই যে সজনে শাকটা, এর কিন্তু আবার প্রচুর স্বাস্থ্যকারী উপকারিতা রয়েছে। ভিটামিনে ভরপুর, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, ভিটামিন এবং খনিজে ঠাসা এই পাতাটি। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম সবই কিন্তু রয়েছে এর মধ্যে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন ও খনিজ পদার্থের চাহিদা পূরণ করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর একটি এই সবুজ বর্ণের ছোট ছোট পাতাগুলি। সজনে শাকে গাজরের থেকেও বেশি পরিমাণে ভিটামিন থাকে এবং কমলালেবুর থেকেও বেশি পরিমাণে থাকে ভিটামিন সি। দুধের চেয়েও বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম এবং প্রোটিন, আর পটাশিয়াম থাকে কলার থেকেও বেশি। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই, ভিটামিন সি ও বি উপাদান ত্বকের ক্ষতি রোধ করে এবং ত্বকের উজ্জ্বলতার শক্তি বাড়ায়। সজনে পাতায় থাকা হাইপোগ্লাইসেমিক উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকা পটাশিয়াম ও অন্যান্য খনিজ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। এতে থাকা ভিটামিন এ ও সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্যের জন্য ভালো এই ভিটামিনগুলি। এছাড়াও এটি প্রদাহ রোধী, অর্থাৎ সজনে ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ রোধ করতে সহায়তা করে। সজনে পাতার বহুমুখী ব্যবহার রয়েছে, যেমন রান্নায় শাকসবজি হিসেবে খাওয়া হয়, সজনে পাতার গুঁড়ো চা করে খাওয়া হয়, আবার স্যুপ করে অথবা সালাড বা ডাল করেও খাওয়া যেতে পারে। এটি ত্বক ও চুলের যত্নে টোনার হিসেবেও কাজ করে। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা একে অলৌকিক পাতা হিসেবে পরিচিতি এনেছে। সজনে পাতা সরাসরি শাকসবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। আবার সজনে পাতার গুঁড়ো গরম জলে মিশিয়ে চা হিসেবেও পান করা যেতে পারে। এটি সর্দি কাশির উপশমে খুব ভালো কাজ দেয়। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রনও থাকে, যা অ্যানিমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। সজনে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও রাখতে সহায়তা করে। মানুষের শরীরের প্রায় 20% প্রোটিন, যার গাঠনিক একক হলো অ্যামাইনো অ্যাসিড। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবলিজম এবং অন্যান্য শারীরবৃত্তীয় কার্যাবলী পরিপূর্ণরূপে সম্পাদনে অ্যামাইনো অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের শরীরে যে 9টি অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয়, তার সবগুলোই এই সজনে পাতার মধ্যে বিদ্যমান। এটি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে। নিয়মিত সজনে পাতা খেলে শরীরের ডিফেন্স মেকানিজম আরও শক্তিশালী হয় এবং ইমিউনিটি সিস্টেম ভালো হয়। এটি শরীরে হজম ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিবর্ধক হিসেবে কাজ করে। শরীরের ওজন কমাতেও সাহায্য করে এবং ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটি মায়ের বুকে দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এ তো গেল উপকারিতার কথা, এবার বলি অপকারিতা। সজনে পাতাতে উচ্চ ফাইবার থাকায় বেশি পরিমাণে খেলে ডায়রিয়া বা বমি হতে পারে। এছাড়া হজমের সমস্যাও দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের সজনের ছাল, ডাল ও মূল খাওয়া উচিত নয়, কারণ এতে গর্ভপাতের ঝুঁকি থাকে। এছাড়া থাইরয়েড রোগীদের সজনে পাতা গ্রহণ করা উচিত নয়। কিছু ক্ষেত্রে আবার অ্যালার্জি হতে পারে মানুষের। সজনে পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া, বমি বা পেট সমস্যা তো হয়। এবং ব্লাড প্রেশারের ওষুধ সেবনকারী নিয়মিত সজনে পাতা খেলে উচ্চ রক্তচাপ একদম কমে যায়, অর্থাৎ রক্তচাপ কমতে কমতে একদমই নেমে যায়। তাই সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে এবং এর মূল, ডাল বা ছাল এগুলো থেকে দূরে থাকতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে 2-1টা গাছ অবশ্যই লাগাবেন আমাদের পরিবেশের জন্য, নিজের জন্য এবং পরবর্তী প্রজন্মকে ভালো রাখার জন্য।